অলরাইট গাইস, অনেক রাত্রেবেলা শ্যুট করছি ভিডিওটা। অনেক লেট নাইট হয়ে গেছে, প্রায় 2টা 2:30 বেজে গেছে। কিন্তু কি করবো, আমার একটা সিনেমা দেখেছি, দেখার পরে ওটা নিয়ে রিভিউ না করে থাকতে পারলাম না। অ্যাকচুয়ালি এটা অনেক পুরোনো সিনেমা, 2014 বেরিয়েছিল আই থিঙ্ক। আমি এক্স্যাক্ট ইয়ারটা জানি না, কিন্তু রেকমেন্ডেশন প্রচুর দেখেছিলাম। দেখার পরে মনে হয় না সিনেমাটা দেখি, আর সিনেমাটা দেখতে শুরু করে থামতে পারিনি, দেখেই চলেছি। দেখে শেষ করলাম, ওই জন্য রিভিউ নিয়ে চলে এলাম। আমি যে সিনেমাটার কথা বলছি সেটা হচ্ছে গন গার্ল। আই থিঙ্ক 2014 বেরিয়েছিল। বেন অ্যাফ্লিক আর অ্যাক্ট্রেসটার নামটা আমি হয়তো জানি না, কারণ অতটা ফ্যামিলিয়ার না ওকে দেখে। বেন অ্যাফ্লিককে যেহেতু ব্যাটম্যান ক্যারেক্টারে দেখেছি, ডেয়ার ডেভিলে ছিল, তো সেই ক্ষেত্রে ওটা জানি। এবার গন গার্লের রিভিউটা আমি নিয়ে চলে এসেছি। গন গার্ল সিনেমাটা একটা মানে মানে রেকমেন্ড করার মতো সিনেমা, হাইলি রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। মানে এটা তো দেখা দরকার। হ্যাঁ, একটা কথা বলে দিই, এটা 18+ সিনেমা। তো ঘরে সবার সামনে টিভি ফিভি চালিয়ে বসে যাও না, তাহলে প্রবলেম হয়ে যাবে। কিছু কিছু সিনেমানি আছে যেটা ফ্যামিলি, মানে ফ্যামিলির সাথে দেখা তো একদমই নয়। যাই হোক, রিভিউতে চলে আসি। স্টোরি, যেহেতু এটা অনেক পুরাতন সিনেমা, তো এখানে স্পয়লার দেওয়ার কিছু নেই। তাও পুরোপুরি স্পয়লার দেবো না, একটু লুকিয়ে রেখেই বলবো, কারণ যেটা যারা তোমরা ভিডিও দেখবে তারা পরে গিয়ে যদি চেক আউট করতে যাও, তোমাদের কাছে অনেকটা নন জিনিস হয়ে যাবে না, তখন হয়তো সেই এক্স ফ্যাক্টরটা থাকবে না যে কী হতে চলেছে, লাস্ট অব্দি কী হবে। তো চলো শুরু করি। স্টোরিটা হচ্ছে অ্যাকচুয়ালি নিক আর এমি, দুজনা, ঠিক আছে, যেটা বেনেফ্লিক নিক ক্যারেক্টারটা প্লে করেছে। আমি বলে অ্যাক্ট্রেসটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না, আমি দেখিনি, আমি সিনেমাটা দেখার মধ্যে ব্যস্ত ছিলাম, আমি সার্চও করিনি। তো ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, প্রেম হয়, ভালোবাসা হয়, ভালোবাসার পর ওদের বিয়ে হয়। অ্যাকচুয়ালি এমি কি, এমি হচ্ছে এমনই ছোটোবেলা থেকে এরকম কালচারে বড় হয়েছে, মানে একটু পাবলিক ফিগার টাইপের। বাড়ি থেকে সবসময় ওকে ইয়ে করা হয়েছে যে মানে মিডিয়ার অ্যাটেনশনে থাকো, ফেমে থাকো, লাইটে থাকো, ঠিক আছে। তো নিকের সাথে যখন ওর প্রেম হয়, মানে বেন অ্যাফ্লিকের সাথে, তখন ও মানে ওরকম টাইপেরই ছিল। দুজনের ক্যারেক্টারটা ঠিকঠাক ম্যাচ করছিল। ও খুব মানে প্রিটেন্ড করা, যে ভালোবাসি লোককে দেখানো, এটাও ছিল। এবার তারপরে যখন ওদের আস্তে আস্তে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আস্তে আস্তে যত টাইম যায়, তত দিন যেতে যেতে নিক, মানে বেন অ্যাফ্লিক, ও বড্ড লেজি হয়ে যায়, লেজি হয়ে যায়। আর মানে হয় না যেটা, যে ইন্টারেস্ট চলে যায় যে হ্যাঁ চলো বিয়েতে করে নিয়েছি, বিয়ে করে নিয়েছি, এরপরে আর কী করবো, ওটা আমার ঘরের বউ। তো ট্রিট করতে থাকে ঘরের বউয়ের মতো, লেজি হয়ে যায়, কাজ ফাজ ছেড়ে দেয়, হ্যানা তেনা, এমনির দিকে খেয়াল দেয় না। এবার এখান থেকে সিনেমার মোড়টা ঘুরছে। এমনি এমনই একটা সাইকোপ্যাথ, ঠিক আছে। এর বেশি বলবো না অ্যাকচুয়ালি, এর বেশি বলবো না। এরপর পুরোটা সাসপেন্স থাকা দরকার, তোমরা গিয়ে দেখলে বুঝতে পারবে। হঠাৎ করে একদিন সকালবেলা নিক, ও একটা বার ওন করে, যেটা এমির টাকাতে, এমির নামেই আছে। ও যায় ওখান থেকে, বাড়ি ফিরে দেখে এমি কিডন্যাপ, এমি বাড়িতে নেই। তো পুলিশকে ফোন করে, পুলিশকে জানায়, ডিটেকটিভ আসে, ইনভেস্টিগেশন স্টার্ট হয়। ঠিক আছে, কিছু কিছু জায়গায় মানে ওর বাবা ওর বাবা মা একটা ইয়ে করেছিল, যে যেখানে সবাই মিলে সাপোর্টে আসে যে এমির কিডন্যাপ হয়েছে, তুমি ফিরে আসো, বা সিম্পাথি, যেটা ক্যান্ডেল লাইট বলছি, লাইট মার্চ যেটা হয় না তেনা। তো সেখানে মিডিয়া, মিডিয়া হচ্ছে মানে এখানে দেখিয়েছে মিডিয়ার হচ্ছে এমনই একটা হারামি জিনিস। মানে এরকম ভাবে দেখানো যে ওর ফটোর সামনে দাঁড়িয়ে ওকে স্মাইল করতে বলে, তো স্মাইল করে, ব্যাস মিডিয়া লেগে গেছে ওর পিছনে। ওখান থেকে আস্তে আস্তে মিডিয়া হাইপ ক্রিয়েট করে দেয় যে তোমরা বুকে মার্ডার করেছো, তুমি মার্ডারার। এইভাবে আস্তে আস্তে চলতে থাকে। তো আলটিমেটলি নিক কি মার্ডারার, নাকি অ্যামি বেঁচে আছে, নাকি অ্যামি কিডন্যাপ হয়েছে, মানে এরকম অনেক রকম মিস্ট্রি তোমার কাছে মানে হাফ টাইম অবধি থাকবে। হাফ টাইমের পরে গিয়ে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো যে জিনিসটা কি। দুটো সাইকোপ্যাথ যখন এক হয়, একজন বেশি একজন কম যখন হয়, তখন জিনিসটা কি হয়, এটা হচ্ছে স্টোরি সিনেমা। আমি এতদিন দেখিনি, রেকমেন্ডেশনে ছিল অনেকদিন, আমি দেখিনি, বাট এখন গিয়ে দেখতে পেরেছি। আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা আই হ্যাভ এভার সিন, বলতে পারো। কিছু বেস্ট সিনেমার মধ্যে আমি এটাকে ধরতে পারি। 1 থেকে 5-এর মধ্যে, বা 1 থেকে 10-এর মধ্যে তো আমি রাখতেই পারি, 10-এর মধ্যে না, 5-এর মধ্যে রাখবই। এমনই একটা সিনেমা, থ্রিলিং ব্যাপার আছে, একটা নার্ভাসনেস আছে, মানে গুজবাম্পস মারবে যে এরপরে কি হতে চলেছে, আলটিমেটলি কি হবে, যেটা তোমরা সিনেমা দেখলে লাস্টের দিকে গিয়ে বুঝতে পেরে যাবে। এটা নেটফ্লিক্সে আছে, তো নেটফ্লিক্সে তোমরা দেখতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমার হাইলি রেকমেন্ডেশন, এই সিনেমাটা দেখো,
যারা দেখোনি তারা দেখো, আমি এতদিন দেখিনি, আমি এখন দেখলাম, দেখার পরে মনে হচ্ছে আমি কেন দেখিনি। খুব ভালো সিনেমা। খুব আর যেটা বললাম, বাড়ির সাথে বসে একদম না, কেসকে যাবে, কিন্তু আগে থেকে বলে দিও, কেসকে যাবে। ভিডিওটা শ্যুট করছি অনেক রাত্রে, ওই জন্য একটু ঘুমও পেয়ে গেছে, প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখো সিনেমাটা, নিচে জানাও। আমি কিন্তু পুরো স্পয়লার দিইনি কিন্তু ভাই, বলবো আমি স্পয়লার দিয়েছি। আমি জাস্ট বেসিক স্টোরিটা জানিয়েছি, বেসিকের থেকে একটু বেশি, কারণ যেহেতু অনেক বছর আগে রিলিজ হয়েছে, 10 বছরের কাছাকাছি হয়ে গেছে সিনেমাটা রিলিজ হওয়া। তো দেখো, কমেন্ট করো, জানাও তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন কিছু কিছু সিনেমা আমি যেগুলো পুরাতন আছে সেগুলো রিভিউ নিয়ে আসবো, যে অনেকেই হয়তো দেখেনি, সেই সিনেমাগুলো দেখে আসবো। রিসেন্ট আরও কিছু রিভিউ আসতে চলেছে, যেগুলো হাইলি রেকমেন্ডেড। তো তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আপডেটগুলো তোমাদের কাছে চলে আসে, ঠিক আছে? বেল আইকনটাকে প্রেস করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রাত 2:30টার সময় বসে বসে ভিডিও করছি কিন্তু, মজার ব্যাপার না। চলো সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।